একটা শান্ত সমুদ্র, নীল জলরাশি। খালি চোখে দেখলে মনে হবে এখানে কিছু মাছ ধরার ট্রলার আর পণ্যবাহী জাহাজ ছাড়া আর কিছুই নেই। কিন্তু এই শান্ত জলের ঠিক 100 মিটার নিচে 2026 সালের ঠিক এই মুহূর্তে নিঃশব্দে টহল দিচ্ছে একটি পারমাণবিক সাবমেরিন। তার টার্গেট লোহিত সাগর, হরমুজ প্রণালী বা ইউক্রেন সীমান্ত নয়, তার নজর বাংলাদেশের উপকূলে। আজকে আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে যুদ্ধ শুরু হওয়ার আগে কোনো ঘোষণা দেওয়া হয় না, যুদ্ধ আসে অকস্মাৎ। তবে একটা সংকেত পাওয়া যায় অর্থনীতিতে। বেশিরভাগ সময় মিসাইল ছোড়ার আগে ওই দেশের অর্থনীতিকে অবশ করে দেওয়া হয়। অর্থনৈতিক সংকটের দুর্বল মুহূর্তে বেজে ওঠে মিসাইলের সাইরেন। ঠিক এই মুহূর্তে গ্লোবাল সুপার পাওয়ারদের সেই অদৃশ্য যুদ্ধের সবচেয়ে বড় চালটি চালা হচ্ছে বঙ্গোপসাগরে। অর্থনীতির সাইরেন বেজে উঠেছে নিঃশব্দে। আসুন সোজা বাংলায় বলি, প্রতি বছর পৃথিবীর মোট সামুদ্রিক বাণিজ্যের অর্ধেক এবং বৈশ্বিক জ্বালানি পরিবহনের 2/3 ভারত মহাসাগরের এই রুট দিয়ে পার হয়। এই রুটের ঠিক মাথায় এক স্ট্র্যাটেজিক ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ তৈরি করেছে বঙ্গোপসাগর। এতদিন পরাশক্তিরা একে শুধু বাণিজ্যের রাস্তা ভাবত, কিন্তু 2026 সালের এই মে জুন মাসে এসে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং পেন্টাগনের টেবিলগুলোতে যে ফাইলটি সবচেয়ে বেশি নাড়াচাড়া হচ্ছে তার কোড নেম বে অফ বেঙ্গল থিয়েটার্স। খেলোয়াড় এখানে 3 জন, আমেরিকার ঈগল, চীনের ড্রাগন আর ভারতের রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই 3 পরাশক্তির দাবার বোর্ডের ঠিক মাঝখানে ছিটকে পড়েছে একটি দেশ, বাংলাদেশ। চলতি 2026 সালের শুরুতেই ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে একটি অত্যন্ত সংবেদনশীল চুক্তি নিয়ে পর্দার আড়ালে আলোচনা চূড়ান্ত হয়, যার নাম এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা ART। উপর থেকে দেখলে মনে হবে এটি বাংলাদেশকে শুল্কমুক্ত তুলা এবং টেক্সটাইল রপ্তানির সুবিধা দেওয়ার একটি সাধারণ বাণিজ্যিক চুক্তি। কিন্তু এর গভীরের ধারাগুলো লক্ষ্য করুন। চুক্তির অনুচ্ছেদ 4.3 এবং 6.4-এ স্পষ্ট ভাষায় একটি আইনি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটি হলো, বাংলাদেশ যদি চীন বা রাশিয়ার মতো কোনো নন মার্কেট ইকোনমি বা বাজার অর্থনীতির বাইরের কোনো দেশের সাথে নতুন কোনো স্ট্র্যাটেজিক বা সামরিক চুক্তি সই করে, তবে আমেরিকা এক রাতে এই শুল্ক সুবিধা বাতিল করার আইনি অধিকার রাখবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা একে বলছেন বাংলাদেশের সার্বভৌম অর্থনৈতিক নীতির উপরে ওয়াশিংটনের একটি সফট ভেটো। কিন্তু আমেরিকা কেন হঠাৎ বাংলাদেশকে এই অর্থনৈতিক খাঁচায় বন্দী করতে চাইছে? কেন পেন্টাগন ঢাকার উপরে জিএসওমিয়া বা জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট চুক্তি সই করার জন্য ক্রমাগত কূটনৈতিক চাপ দিয়ে যাচ্ছে? কারণটা লুকিয়ে আছে চীনের একটি গোপন দুর্বলতার মধ্যে। সেই দুর্বলতা যা চীনকে এক রাতের মধ্যে ধ্বংস করে দিতে পারে, আর যা থেকে বাঁচতে চীনের একমাত্র ভরসা এখন বঙ্গোপসাগরের এই জলসীমা। আমেরিকা খুব ভালো করেই জানে, যদি তারা বাংলাদেশের এই উপকূলে নিজেদের একটি লজিস্টিক অ্যাক্সেস পয়েন্ট বা সামরিক নজরদারি কেন্দ্র বসাতে পারে, তবে এক চালের মাধ্যমে তারা চীনের পুরো এনার্জি সাপ্লাই লাইনের উপরে একটি অদৃশ্য ফাঁসি ঝুলিয়ে দিতে পারবে। কিন্তু চীন কি এত সহজে তার লাইফলাইন আমেরিকার হাতে ছেড়ে দেবে? দাবার এই চালটি বুঝতে হলে আমাদের ঢুকতে হবে ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক ফাঁদ মালাক্কা ট্র্যাপের ভেতরে। বেইজিং এর সেন্ট্রাল মিলিটারি কমান্ডের সবচেয়ে বড় দুঃস্বপ্নের নাম মালাক্কা ট্র্যাপ। চীনের পুরো অর্থনীতির ভিত্তি বা ইকোনমিক মিরাকল দাঁড়িয়ে আছে তেলের উপরে। চীনের আমদানি করা মোট খনিজ তেলের 80%-এরও বেশি আসে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে। এই তেলের বিশাল বিশাল জাহাজগুলোকে চীনের মূল ভূখণ্ডে পৌঁছতে হলে সিঙ্গাপুরের পাশ দিয়ে যাওয়া মাত্র 1.5 মাইল, 1.7 মাইল চওড়া একটা অত্যন্ত সংকীর্ণ জলপথ পার হয়ে যেতে হয়, যার নাম মালাক্কা প্রণালী। এখন ক্রোনোলজিটা বুঝুন। এই মালাক্কা প্রণালীর ঠিক পাহারাদারের ভূমিকায় বসে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর বা 7th ফ্লিট। যদি কোনোদিন তাইওয়ান বা অন্য কোনো ইস্যু নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে যুদ্ধ বাধে, তবে পেন্টাগনের প্রথম নির্দেশ হবে মালাক্কা প্রণালী বন্ধ করা। যেমনভাবে ইরান আমেরিকা যুদ্ধে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। চীন খুব ভালো করে জানে, মালাক্কা প্রণালী যদি মাত্র 3 সপ্তাহের জন্য ব্লক করে দেওয়া হয়, তবে চীনের সমস্ত ফ্যাক্টরি, যুদ্ধজাহাজ এবং ফাইটার জেট জ্বালানির অভাবে অচল হয়ে পড়বে। এই মরণ ফাঁদ থেকে বাঁচতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক মাস্টার প্ল্যান সাজিয়েছেন, যার নাম স্ট্রিং অব পার্লস বা মুক্তার মালা নীতি। সমুদ্রের বুকে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলা
এবং আমেরিকার সপ্তম নৌবহরকে ফাঁকি দেওয়ার জন্য চীন ভারত মহাসাগরের কৌশলগত বন্দরগুলোর নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে। পাকিস্তানের গোয়াদার বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা এবং কলম্বো বন্দর, জিবুতির দোরালে বন্দর, মালদ্বীপের মালে বন্দরে কৌশলগত অংশীদারিত্ব আছে চীনের। তবে এই মালার সবচেয়ে মূল্যবান মুক্তাটি চীন গেঁথেছে বাংলাদেশের ঠিক পাশের দেশ মিয়ানমারে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চীন বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে তৈরি করেছে কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর এবং একটি মেগা স্পেশাল ইকোনমিক জোন। তবে আসল খেলাটা কিন্তু বন্দরের ভেতরে নয়। চীন সেখান থেকে সরাসরি চীনের ইউনান প্রদেশ পর্যন্ত 771 কিলোমিটার দীর্ঘ একটি মেগা তেল ও গ্যাস পাইপলাইন তৈরি করেছে, যা অলরেডি পূর্ণ শক্তিতে সচল। এর মানে হলো চীনের তেলের জাহাজগুলো এখন মধ্যপ্রাচ্য থেকে এসে মালাক্কা প্রণালীর ধারে কাছেও যায় না, তারা সরাসরি বঙ্গোপসাগরে ঢোকে, মিয়ানমারের কিয়াকফিউ বন্দরে তেল খালাস করে এবং পাইপলাইনের মাধ্যমে সেই তেল সরাসরি চীনের বেইজিং ও সাংহাইয়ে পৌঁছে যায়। মালাক্কার চাপকে চীন এক চালেই বাইপাস করে ফেলেছে। এই চালটি ভারতকে কাঁপিয়ে দিয়েছে। ভারতের ঠিক নাকের ডগায় বঙ্গোপসাগরের বুকে চীন এসে সামরিক ও অর্থনৈতিক ঘাঁটি গাড়বে, এটা দিল্লি কোনোদিন তার জাতীয় নিরাপত্তার স্বার্থে মেনে নিতে পারবে না, স্বাভাবিক। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাই বঙ্গোপসাগরের ঠিক প্রবেশদ্বারে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে একটি মেগা ট্রাই সার্ভিসেস থিয়েটার কমান্ডে রূপান্তর করেছে। 2025-26 সালের সর্বশেষ স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছে আন্দামানে ভারত তাদের দূরপাল্লার রানওয়ে এবং সমুদ্রের তলদেশে সোনার অর্থাৎ প্যাসিভ সোনার নেটওয়ার্ক বসিয়েছে। এই নেটওয়ার্কের কাজ হলো বঙ্গোপসাগরের শান্ত জলে যদি চীনের একটি সাবমেরিনও প্রবেশ করে তবে তার ইঞ্জিনের শব্দ তরঙ্গ রিয়েল টাইমে দিল্লির ওয়্যার রুমে পৌঁছে যাবে। বঙ্গোপসাগরের জল এখন আর শান্ত নেই, এটি পরিণত হয়েছে ভারত ও চীনের মতো দুই পরাশক্তির এক আন্ডার ওয়াটার স্নায়ুযুদ্ধ। আর ঠিক ক্রসফায়ারের মাঝখানে বলির পাঠা হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। ভারত ও চীনের এই রক্তক্ষয়ী খেলার মাঝখানেই তৃতীয় খেলোয়াড় হয়ে ঢুকেছে আমেরিকা, সাথে তারই তৈরি করা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। আর এই স্ট্র্যাটেজির সবচেয়ে বিতর্কিত এবং রহস্যময় অধ্যায়টির নাম সেন্ট মার্টিনস দ্বীপ। গত কয়েক বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক আকাশে একটি গুঞ্জন সবচেয়ে বেশি ডালপালা মেলেছে। ক্ষমতাচ্যুতির আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক ঘাঁটি বা নৌঘাঁটি বানাতে চায়, যাতে তারা পুরো বঙ্গোপসাগরের উপরে এয়ার স্পেস কন্ট্রোল বা আকাশসীমা নিয়ন্ত্রণ করতে পারে। যদিও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রাতিষ্ঠানিকভাবে একাধিকবার এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু ভূরাজনৈতিক ইতিহাসের একটা নির্মম সত্য হলো হোয়াইট হাউস মুখে যা অস্বীকার করে, পেন্টাগন পর্দার আড়ালে ঠিক সেই ব্লু প্রিন্টটাই বাস্তবায়ন করে। 2025-26 সালের একটি বাস্তব অবস্থা দেখুন। সরকার পরিবেশ রক্ষার দোহাই দিয়ে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত সীমিত করেছে এবং রাত্রিযাপন নিষিদ্ধ করেছে। সাধারণ মানুষের কাছে এটি পরিবেশ নীতি মনে হলেও আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের চোখে এটি একটি ক্লাসিক স্ট্র্যাটেজিক স্মোক স্ক্রিন বা কুয়াশা। একটি দ্বীপে যখন সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় তখন সেখানে পর্দার আড়ালে কি পরিকাঠামো তৈরি হচ্ছে তা জানার কোনো সুযোগ থাকে না। আমেরিকার জন্য সেন্ট মার্টিন বা বাংলাদেশের উপকূলের যে কোনো পয়েন্টে একটি লজিস্টিক অ্যাক্সেস থাকা জীবন মরণ প্রশ্ন, কারণ চীন অলরেডি বাংলাদেশের সামরিক খাতের ভেতরে গভীরভাবে শিকড় গেড়েছে। বাংলাদেশের নৌবাহিনীতে থাকা দুটি মেং ক্লাস সাবমেরিন চীনের কাছ থেকে কেনা। আরো বড় তথ্য হলো কক্সবাজারের পেকুয়ায় নির্মিত বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা, যার এখনকার নাম বানৌজা পেকুয়া, এটা কিন্তু সম্পূর্ণ চীনা অর্থায়ন এবং চীনা ইঞ্জিনিয়ারদের সরাসরি তত্ত্বাবধানে তৈরি করা। আমেরিকার আশঙ্কা যদি কোনোদিন যুদ্ধ বাধে তবে চীন বাংলাদেশের এই সাবমেরিন ঘাঁটিটিকে তাদের নিজস্ব লজিস্টিক রিফুয়েলিং সেন্টার হিসেবে ব্যবহার করবে, অর্থাৎ চীনের পারমাণবিক সাবমেরিন এসে সরাসরি বাংলাদেশের মাটিতে আশ্রয় নেবে। বাংলাদেশ এখন এমন এক কূটনৈতিক ফাঁদে পড়ে গেছে যেখান থেকে বের হওয়ার প্রতিটি রাস্তাই বিপজ্জনক। একদিকে চীনের বিলিয়ন ডলারের ইনফ্রাস্ট্রাকচার লোন এবং সামরিক সাপ্লাই, অন্যদিকে আমেরিকার রেডিমেড গার্মেন্টস মার্কেট এবং স্যাংশন বা নিষেধাজ্ঞার অর্থনৈতিক তরবারি, আর তার সঙ্গে যুক্ত হয়েছে ভারতের ভৌগোলিক ও রাজনৈতিক চাপ। বাংলাদেশ যদি চীনের দিকে এক কদম বাড়ায় তবে আমেরিকা ও ভারত যৌথভাবে বাংলাদেশের অর্থনীতিকে শ্বাসরোধ করে মারার জন্য প্রস্তুত হয়। আবার বাংলাদেশ যদি আমেরিকার ইন্দো প্যাসিফিক জোটে সরাসরি নাম লেখায় তবে চীন রাতারাতি বাংলাদেশের সমস্ত প্রজেক্ট ও অর্থনৈতিক সহযোগিতা
বন্ধ করে দেবে। বঙ্গোপসাগরের এই শান্ত নীল জল আসলে একটি ফুটন্ত কড়াই। পরাশক্তিদের এই ত্রিমুখী লড়াইয়ে বাংলাদেশ কি পারবে নিজের সার্বভৌমত্ব বাঁচিয়ে এই মহা সংকটের দাবার চাল উল্টে দিতে, নাকি এই সমুদ্রই হয়ে উঠবে আগামী দশকের এশিয়ার সবচেয়ে বড় রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র? পরাশক্তিদের এই হিংস্র থাবা থেকে বাংলাদেশের মুক্তি কোথায়? উত্তর লুকিয়ে আছে আগামী দিনের বিশ্ব রাজনীতির সবচেয়ে অন্ধকার অধ্যায়ে।